নমস্কার বন্ধুরা, রোজের মতোই হাজির হলাম। আজকে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। এখনকার বাঁধাকপি মানে তো অদিনের, যার জন্য এই বাঁধাকপি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। একটা কি দুটো সিটি আমি দিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। আর আলুগুলো ছোট আলু ছিল, 5 থেকে 6টা আলু, ছোট ছোট আলু ছিল, এগুলো গোটাই খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। খুব ভালো মতো এগুলোকে ধুয়ে নিয়েছি। আর এইদিকে আমি চিংড়ি মাছ পাশেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা দেখাচ্ছি। আর এই বাঁধাকপি আর আলু, যেহেতু আলুগুলো আমি গোটা রেখেছিলাম আর বাঁধাকপিটা যেহেতু অদিনের, এখন বাঁধাকপিগুলো একটু শক্ত মতো হয়। শীতকালের বাঁধাকপি যেমন টেস্টি হয়, তার থেকে একটু শক্ত হয়। আর এইদিকে হচ্ছে কি, এই চিংড়ি মাছগুলো আমি চিংড়ি মাছের কোনো খোসাই রাখিনি, লেজা মাথা সমস্ত পরিষ্কার করে ফেলেছি। আর কালো শির সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর মাথা চিংড়িগুলোকে আলাদা করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়ায় তেজপাতা ফোড়ন দিয়েছি। আর মশলা হিসেবে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়েছি। আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা দিয়েছি যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ দেব, তার জন্য। আর গুঁড়ো মশলা মানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। জিরে দিয়েছি 1.5 চামচ মতো, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি 2 চামচ, একটু ঝাল হবে যেহেতু মাছ থাকবে। আর হলুদ গুঁড়ো দিয়েছি 1.5 চামচ, আর ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। আর মশলা মানে পেঁয়াজ, রসুন, আদা আছে বাটা। মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি তেল এখানে ইউজ করিনি। পুরো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তেল মশলা আলাদা হলে ওই বাঁধাকপির, আমি বলেছি প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি, ওই বাঁধাকপি আর আলু এর মধ্যে মশলার মধ্যে দিয়ে আবার কষাবো। জল ঝরিয়ে আমি এটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, কুচনো পেঁয়াজ সমস্ত একসাথে এই মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালো মতো এবার কষাবো। আর চিংড়ি মাছটা আমি আলাদা করে ধুয়ে নিইনি, কেননা চিংড়ি মাছটা আলাদা ধুলে না একটু শক্ত হয়ে যায়। কারণ আমি তো মশলা আর বাঁধাকপি এখন কষাবো, তার সাথেই চিংড়িটা আমি নুন হলুদ মাখিয়ে একসাথে দিয়ে দেবো। খুব কম তেলে আমি রেসিপিটা করেছি, খুব হেলদি। কেননা আজকাল যত কম তেলে রান্না খাওয়া যায় ততই ভালো। তবে অবশ্য কবজি ডুবিয়ে খেতে গেলে একটু তেল মশলা লাগেই, কারণ তেল মশলা না দিলে জিনিসের স্বাদ অত হয় না। তবে এটা আমি খুব কম তেলেই করেছি। আর এই দিকে চিংড়িগুলো খুব ভালো মতো, আমি বললাম গরম জলে ধুয়ে নিয়েছি বেছে। নুন হলুদ মাখিয়ে আমি বাঁধাকপির মধ্যে একসাথে দিয়ে এটা কষিয়ে নেব। চিংড়ি, আলু, বাঁধাকপি এখন নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো, মশলার সাথে পুরো চিংড়ি বাঁধাকপি ভালো মতো কষানোর জন্য। বাঁধাকপি থেকে সামান্য আবার একটু জল মতো
বেরিয়েছে। আমি কিন্তু এটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরেও একটু জল বেরিয়েছে। আর কষিয়ে নেওয়ার পর আমি এতে একটু চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়েছি। যেহেতু বাঁধাকপি, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু চিনি দিলে নুন মিষ্টির ভারসাম্যটা ভালো থাকে। আমি অল্প করে নাড়া দিয়ে চাপা দিয়ে নাড়া দিচ্ছিলাম। মোটামুটি বাঁধাকপি মজে গেছে, চিংড়ি মাছের সাথে খুব ভালো মতো এটা মিশ খেয়ে গেছে। আর শেষের দিকে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেব। গরম মশলা গুঁড়ো আর 2 চামচ ঘি। আমি প্যাকেটে গরম মশলায় 1/2 চামচ মতো দিয়েছি। এই যে শাহি গরম মশলা, আমি একটু প্যাকেটটা দেখিয়ে দিলাম, এই গরম মশলায় দিয়েছি 1/2 চামচ মতো, আর ঘি দিয়েছি 2 চামচ মতো। ঘি দিলে চিংড়ি মাছে বা বাঁধাকপিতে খুব সুন্দর সেন্ট হয়। এইটাই ছিল ফাইনাল লুক। রোজের মতোই হাজির হলাম। আজকে চিংড়ি বাঁধাকপি শেয়ার করলাম, একদম সাধারণ রান্না। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। এইভাবে করে দেখবেন, দারুণ সুন্দর, অল্প তেল মশলা, দারুণ সুন্দর হয় খেতে। পরের ব্লগে আবার দেখা হবে।